প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এমবিএ এর পরীক্ষার্থী, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট থেকে 50% ম্যাথ আসে এবং 50% থিওরি আসে। তো 50% যেহেতু ম্যাথ আর থিওরি আসে, তো আমাদের কিন্তু দুইটার প্রতি সমতালে জোর দিতে হবে, নয়তোবা কিন্তু আমরা এই অধ্যায়গুলা পরীক্ষার মধ্যে 100% অ্যান্সার করতে পারবো না। তো এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর গণিতের একদম 100% শর্ট সাজেশন এবং থিওরি 100% শর্ট সাজেশন কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করোনি, আশা করি আমার এই চ্যানেলটির ভিডিওগুলো দেখে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে আশা রাখছি, এবং তোমাদের অল্প সময়ে এটি গোছানো প্রস্তুতির জন্য এই অঙ্কগুলো অনেকটা বেশি হেল্প করবে। তো গত ক্লাসে তোমাদেরকে আমি কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে একটি সি পার্টের ম্যাথ করিয়েছিলাম। আজকেও তোমাদেরকে আমি একটা সি পার্টের ম্যাথ দেখাবো। আশা করি এই দুইটা ম্যাথ যদি তোমরা মোটামুটি ভালো মতন প্র্যাকটিস করো, পরীক্ষার মধ্যে এই টাইপের অঙ্ক আসলে তোমরা কিছুটা হইলেও অ্যান্সার করে আসতে পারবে। আর এই আঙ্গিকে তোমরা কিন্তু বাসায় আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবে, কারণ ভিডিওতে কিন্তু সবগুলা অঙ্ক করানো কোনোভাবেই সম্ভব হয় না। তো তোমরা এর বাইরে যদি বাসায় দু একটা অঙ্ক এর আঙ্গিকে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে কমন পাওয়াটা বা অ্যান্সার করাটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি কমেন্টস বক্সে জানাবে। তো চলো দেরি না করে আমরা অঙ্কটি শুরু করি, এবং শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে অঙ্কটি করা যাক। আলফা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার product A and B product. The following information is available from this company. Product A, product B. Material, product A রয়েছে, product B রয়েছে। তো টাকার অঙ্কগুলো আমি বলবো না, তাহলে ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায়। ম্যাটেরিয়ালের ঘর রয়েছে, ডিরেক্ট লেবারের ঘর রয়েছে, ইউনিট প্রোডাক্টের ঘর রয়েছে, ডিরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার, ইঞ্জিনিয়ারিং আওয়ার, সেট আপ, এবং এখানে প্রোডাক্ট এ এরও টাকা রয়েছে, বি এরও টাকা রয়েছে। তারপরে আমি নিচে চলে আসি। দ্য ফ্লোয়িং ডিটেলস আর অলসো অ্যাভেলেবল। মেশিন রিলেটেড ওভারহেড, মেশিন রিলেটেড ওভারহেড রয়েছে 3,50,000, সেট আপ রয়েছে 1,20,000, ইঞ্জিনিয়ারিং কস্ট রয়েছে 2,20,000। রিকোয়ারমেন্টে কি চেয়েছে? বাই ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং। দেখো এই অধ্যায়টি থেকে অঙ্ক যে এসেছে, এটা যে তৃতীয় অধ্যায়ের অঙ্ক, সেটা বোঝার একটা মাত্র উপায় হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। তোমরা আমার এই তৃতীয় অধ্যায়ের প্রথম ভিডিওটি যারা ক্লাস করেছো, পার্ট 1-এর যে ক্লাসটা তোমরা করেছো, তারা কিন্তু এখন বুঝে গেছো যে এই তৃতীয় অধ্যায়ের অঙ্ক চেনার উপায়টি কি। এই তৃতীয় অধ্যায় অঙ্ক চেনার উপায়টি হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং থাকবে, এবং আরেকটি কথা থাকে এখানে লেখা, যেটা কিনা এখানে লেখা নেই যেহেতু অঙ্ক রিলেটেড নয়, সেটা হচ্ছে এবিসি সিস্টেম এবং হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। তো তোমরা এবিসি সিস্টেমের অঙ্ক শেখার জন্য অবশ্যই আমার পার্ট 1-এর ক্লাসটি দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা দুইটি অঙ্ক করলে এবিসি সিস্টেমে কিভাবে অঙ্ক করতে হয় এবং শুধুমাত্র অ্যাক্টিভিটি বেসড কস্টিং থাকলে এই নিয়মে কিভাবে অঙ্ক করতে হয় তোমরা কিন্তু পেরে যাবে। তো দেখো, অ্যাক্টিভিটি বেসড কস্টিং ফাইন্ড আউট পার ইউনিট কস্ট ইচ প্রোডাক্ট, মানে আমাদের প্রতি ইউনিট কস্ট কত, প্রতিটি প্রোডাক্টের ইউনিট কস্ট, মানে এ তেও কত, বি তেও কত, মানে দুইটাই বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। মেশিন রিলেটেড ওভারহেড, প্রথমে আমরা এই যে মেশিন রিলেটেড ওভারহেড বলতে এই যে এই লাইনটা বের করবো, ঠিক আছে। মেশিন রিলেটেড ওভারহেড অতিরিক্ত যে কথা হচ্ছে 3,35,000 টাকা। তো 3,50,000 টাকা, 3,50,000 টাকা দিলাম, ভাগ। তো মেশিন রিলেটেড ওভারহেড, এখানে দেখো মেশিনের সংখ্যাতে কিছু রয়েছে, হ্যাঁ রয়েছে, যে মেশিন আওয়ার রয়েছে, মেশিন আওয়ারটা দিয়ে আমরা ভাগ দিব। মেশিন আওয়ার কিন্তু একটা করে ভাগ দিব না, একসাথে 1,200 আর 2,500 মিলে হয় কিন্তু 3,700। তো একসাথে যোগ করলে যেটা হবে সেটা দিয়ে কিন্তু আমরা ভাগটা দেব। তো 3,50,000 টাকাকে 3,700 দিয়ে ভাগ দেব, তাহলে কিন্তু এটা বের হয়ে গেল আমাদের। তারপরে কি আছে দেখো, সেট আপ লিখলাম। সেট আপের টাকাটা রয়েছে 1,20,000, 1,20,000 দিয়েছি, ভাগ যাবে কত। সেট আপ সম্পর্কে দেখো এখানে একটা লাইন রয়েছে, ঘর রয়েছে, দুইটা যোগ করে যা আসবে 130 আসলো, ভাগ দিয়ে দিব, বের হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কস্ট, লেবার কস্ট দিলাম, ইঞ্জিনিয়ারিং কস্ট যে টাকাটা রয়েছে সেটা দিলাম। ইঞ্জিনিয়ারিং বলতে এখানে কি রয়েছে দেখো, তো এখানে এই যে ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার,
এই দুটো যোগ করে যা আসবে ভাগ দিয়ে দেব, আমাদের পার আওয়ারটা বের হয়ে গেল। এবার আসো ইউনিট কস্টটা বের করে ফেলি। ইউনিট কস্ট আমরা কিভাবে বের করব? ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ইচ প্রোডাক্ট। এটার ঘরটা হবে হচ্ছে পার্টিকুলার, একদম সহজ ঘর। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক বেশি সহজ। তোমরা যদি একটু বাসায় ট্রাই করো তাহলে কিন্তু পারবে। তোমরা যদি যোগ আর গুণ করতে পারো, ভাগ করতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের কাজও তেমন নেই বা অন্যান্য কোনো ভগ্নাংশের কাজও এখানে নেই। তো চলো করি। প্রোডাকশন বি এবং টোটালের জন্য একটা ঘর তোমরা লাগবে। তো প্রথমে দিবে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, যেহেতু এখানে ম্যাটেরিয়াল কথা রয়েছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 ঘরে দিয়ে দেবে, এতে কত বিতে কত, এতেও দেবে বিতেও দেবে। তারপরে দুটো যোগ করে একবার টোটালের ঘরে বসিয়ে দেবে। তারপরে দেবে হচ্ছে ডিরেক্ট লেবার। আচ্ছা, ডিরেক্ট ম্যানুফ্যাকচার লেবারের টাকাটাও 2 ঘরে দিয়ে দেবে। দেওয়ার পরে দুটো যোগ করে বসিয়ে দেবে। তারপরে যেটা করবে মেশিন রিলেটেড ওভারহেড, এই যে এটা মেশিন রিলেটেড ওভারহেড। মেশিন রিলেটেড ওভারহেডের এখানে কত বের হয়েছে টোটাল, এই যে দেখো, এই যে দেখো বের হয়েছে। ঠিক আছে, এখান থেকে অ্যামাউন্টটা নেবে গুণ। মেশিন রিলেটেড ওভারহেড এখানে রয়েছে, আওয়ার রয়েছে 1200। যেহেতু আমাদের মেশিন রিলেটেড, তো আমরা দেখব একটা কাজ করার সময় এই রিলেটেড কোনো অতিরিক্ত কথা এখানে রয়েছে কিনা। যদি কোনো কথা থাকে তাহলে ওইটাকেও কিন্তু আমরা একসাথে কাজ করে দেখিয়ে দেব। তো এখানে মেশিন রিলেটেড ওভারহেড, যেহেতু এখানে ইউনিটের আওয়ারটা নিয়েছি, নেওয়ার পরে গুণ দিয়েছি। গুণ দেওয়ার পরে 1200 আর 2025, এটার মানে হচ্ছে এই যে রেটটা, এই রেটটাকে একবার আমি এ পার্টের জন্য 1200 দিয়ে গুণ দিব, যেহেতু আমাদের এ পার্ট প্রোডাকশনে 1200 রয়েছে, এবং বি প্রোডাকশনের জন্য কিন্তু আমি 2500 দিয়ে গুণ দিব। ভালো মতন বোঝো, এই যে রেটটা রয়েছে এটাকে একবার আমি এ ভাগের জন্য 1200 দিয়ে গুণ দেব এবং বি ভাগের জন্য কিন্তু 2500 দিয়ে গুণ দেব, দিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে দেব। তারপর দুটো যোগ করে টোটালের ঘরে দেব। সেটআপটাও তোমরা সেম ভাবেই করবে। সেটআপে দেখো এখানে কত রেট বের হয়েছে, এই যে রেটটা বের হয়েছে, এই রেটটাকে একবার আমি 60 দিয়ে গুণ দেব, আবার এই রেটটাকে আমি সেটআপে যে 70 রয়েছে বি পার্টে, এটা দিয়ে গুণ দেব, কিন্তু বসিয়ে দেব এবং যোগ করে এখানে বসিয়ে দেব। ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ারটাও সেম, যে রেটটা বের হয়েছে ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার কত রয়েছে, এটাকে একবার গুণ দেব, বি পার্টের জন্য এটাকে একবার গুণ দেব, দিয়ে রেটটা আমি এখানে বসিয়ে দেব। তারপর এগুলি সব খরচ শেষ হলো, সবগুলো খরচ যোগ করে আমরা এখানে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে টোটালের ঘরে যেটা আছে সেটা কিন্তু আমরা ক্লোজ করে দেব, কারণ আমাদের ইউনিট কস্ট বের করতে বলেছে। তো আমাদের টোটালের ঘরে ইউনিট কস্টটা বের করার কোনো দরকার নেই। এখন আসো, যোগ করার পর নামার পরে যেটা দিয়ে আমরা ভাগ দেব সেটা হচ্ছে নাম্বার অফ ইউনিট। নাম্বার অফ ইউনিট, আমাদের কাছে নাম্বার কত ইউনিটের প্রোডাক্ট রয়েছে, দেখো 10,000 রয়েছে এতে এবং 15,000 রয়েছে বিতে। তো এটাকে আমরা প্রথমে এই পার্টটাকে 10,000 ভাগ দিব, এই খরচটাকে আমরা 15,000 ভাগ দিব। ভাগ দিলেই আমাদের কিন্তু মেন রেটটা বের হয়ে আসলো। এটাই হচ্ছে বাজেট কস্ট পার ব্যাক্স বা ইউনিট। ঠিক আছে, রেটটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমার ভিডিওতে আরো অঙ্ক পেতে এবং আরো সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।